মানে 2-1 দিন পরে পরে এরকম ঘটনা ঘটে। দেখেন এই যে দেখেন দোয়েল পাখি একটা এখানে চলে আসছে, আমাদের বাংলাদেশের জাতীয় পাখি। ওকে, এই যে সো এটা আর বাহিরে বের হতে পারতেছে না, কোন দিকে ঢুকছে কি জানি, হয়তো এইদিকে ঢুকে এইদিকে নিচে দিয়ে এখানে দেখেন এটা এখন ওই ও ও ও ও আমি ওইদিকে গেলে এখানে তো কাদা হয়ে গেছে, এখন দেখেন এদিকে গেলে এটা ওই দিকে চলে আসবে, পালাই যাবে। এই দৌড়ে ফেলি। ও ও ও পাই, আল্লাহ 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 আল্লাহ। এই যে দেখেন মাশাআল্লাহ, একটা পিকচার তুলি। এই আল্লাহ আল্লাহ, গেছে গেছে। দেখেন আজকে যেটা আমি করতে চাইতেছি সেটা হচ্ছে আমি আমার কবুতরকে কৃমির কোর্স করবো, কৃমির ওষুধ খাওয়াই দিব। একটা সমস্যা সেটা হচ্ছে এখানে বাচ্চা আছে, এক জোড়া কবুতরের বাচ্চা আছে, আর কোনো কবুতরের বাচ্চা নাই, 2 জোড়া কবুতরের ডিম আছে এবং আরগুলা রানিং ডিম দিবে ওইরকম প্রস্তুতির মধ্যে আছে। তো এই সময়কালে আমার কবুতর সবগুলা সুস্থ আছে। বাইরে প্রচন্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে, সারাদিন বৃষ্টি হচ্ছে, আমি দেখাই আপনাদেরকে। এই যে দেখেন সারাদিন বৃষ্টি হচ্ছে, পানিও জমে গেছে এখানে, তাইলে নন স্টপ বৃষ্টি হচ্ছে, তাইলে ঠান্ডা আছে, ঠান্ডা পরিবেশ। এই সময়কালে আমি আমার কবুতরকে কৃমির কোর্সটা করে ফেলি, কৃমির ওষুধটা খাওয়াই ফেলি। সো কি করতেছি না করতেছি সবকিছু আমি দেখাচ্ছি আমি আপনাদেরকে, বাকি দেখা যাক। এখন এই যে বাচ্চা আছে, বাচ্চাগুলোকে আমি কি করব, এই কাঁচাটা এখানে ফিট করে দিব আমাদের কিং কবুতরগুলো সহ, ওরা যাতে ওই পানি থেকে দূরে থাকে, ঠিক আছে? ওদেরকে ওখানে পানি এক্সট্রা করে দিয়ে দেওয়া হবে, তাইলে জিনিসটা শুরু করে দেওয়া যাক। আর এখানে দেখেন কি পরিমাণ ময়লা হয়ে আছে, কিছু করার নাই, আসলে আমি পরিষ্কার করতে পারতেছি না। এখানে লাগাতার বৃষ্টি হচ্ছে, কোনো রকমের রোদ নাই, কিছু নাই, পরিষ্কার করতে ঝামেলা হয়ে যাচ্ছে। এখানে সব কবুতর আছে এখানে, তাও পরিষ্কার করব যতটুকু সম্ভব। এবং এখন আমি কাজটা শুরু করে দিই। এই যে দেখতে পাচ্ছেন আমি সেট করে দিয়েছি, মাশাআল্লাহ দুইটাকেই সেট করে দিয়েছি। এখানে খাবার পানি সব দেওয়া হবে। যে আমি পানি নিয়ে নিলাম, ওকে, তারপর এই যে ওষুধটাও নিয়ে নিলাম, এই যে ওকে। এখান থেকে আমাকে তিন চিমটি দিতে বললো নাই, যেহেতু আমার 30টা কবুতর আছে। ওকে, দিয়ে দিয়েছি আমি এখানে 3 চিমটি। ওকে, এখানে মনে করেন আমি আসলে দেখাতে পারি না, কারণ ওখান থেকে নেওয়াটা ঝামেলা হয়ে যাচ্ছিল, সে কারণে। এখন এটা আমি এখানে দিয়ে দিচ্ছি, ভালো করে নাড়াচাড়া করা শেষ, ভালো করে নাড়াচাড়া করতে হবে। তারপর যতটুকু পানি তারা খেয়ে শেষ করে ফেলবে অতটুকু পানি দিবেন। আর 3 চিমটি দিচ্ছি আমি, কারণ আমার কবুতর অনুযায়ী। এগুলো অবশ্যই আপনাদের ডাক্তারের পরামর্শ নিতে হবে, আপনার কবুতর কতটা বলতে হবে ওনাদের, তারপর কৃমি কোর্স কীভাবে করাতে হবে, কৃমির ওষুধ কীভাবে খাওয়াতে হবে, ওগুলো সব কিছু ওনাদের থেকে জিজ্ঞেস করে আপনারা খাওয়াবেন, না হলে সমস্যা হয়ে যাবে, কবুতর মারা হয়ে যেতে পারে। এটা অনেক ডেঞ্জার, আমিও ভয় পাচ্ছি এখন, কি জানি কি হয়। আসলে সঠিক নিয়মে দিয়েছি কিনা সব কিছু আল্লাহ মালিক, আমি জাস্ট করছি, উনি যতটুকু বলছে আমি দিয়েছি, দেখা যাক এখন কি হয়। বাই, আল্লাহ মালিক দোয়া করবেন, জাস্ট দোয়া করবেন, আমি খাওয়াই দিচ্ছি আল্লাহর রহমতে আজকে। আর এটা কি দেখেন পিছনে, এই কোথায় তুমি, এই বেটা তোমার জন্য ফিমেল নিয়ে আসছি, জোড়া দেওয়া হবে তোমাকে। ওর সাথে আমাদের শর্ট ফেস মাদিটা জোড়া দেওয়া হবে, ঠিক আছে? ওকে, তাইলে এখন খাবারগুলো দিয়ে দিই, তারপর পানি খেয়ে ফেলবে তারা। ওকে, এই বেটাই তুই আগে কেন খাচ্ছিস? খাবে না সে? ও ভাই খাইয়ে ফেলতেছে। যাই হোক, খাবারগুলো দিয়ে দিই, তারপর কথা। খাবার খাচ্ছে তারা, তারপর কিছুক্ষণ পরে পানি খেয়ে নিয়ে ফেলবে। আর ওইদিকে ওই মাদিটা দেখেন, কিং কবুতরটার পিছন ছাড়ে না সে, কিং কবুতরটার সাথে সে এমনিতেই জোড়া নিয়ে আসে। দেখেন কি অবস্থা, মানে পাগলা একটা মাদি। আরেকটা মাদি, সেম আরেকটা মাদি যেটা আছে আমাদের এক্সিবিশন, কোথায় সেটা, কোথায় রে, এই যে সেম আরেকটা এক্সিবিশন মাদি, এটা আমাদের দামাচিং এর সাথে জোড়া নিয়ে নিয়েছে। এই যে আমাদের দামাচিং এর সাথে জোড়া আছে, দেখা যাক এখন ওরা কখন ডিম দেয়। আর আমাদের তো এমনিতে 2 জোড়া ডিম দিয়েছে কবুতর, তার মধ্যে একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। ওকে, দেখা যাক, এগুলো ডিমও টেস্ট করা হবে কিছুদিনের ভিতরে। আর অবশ্যই গাইস আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন। আমি এতদিন যাবত এখানে কৃমির কোর্স করাই নাই, সে কারণে ডিম বাচ্চাও কম করছে আমাদের ফার্মে। কৃমির কোর্স না করানোর একটাই কারণ, সেটা হচ্ছে আমি কবুতর সেট করতেছি, কিছুদিন পরে পরে কিছু কবুতর আনতেছি। সেক্ষেত্রে কিছু কবুতরের বাচ্চা থাকে, কিছু কবুতর ডিম থাকে, এগুলা করানো সম্ভব হয় নাই আমার পক্ষে। কারণটা মনে করেন আমি এখনো সেট করতেছি কবুতরগুলা, এবং এর মধ্যে আরো অনেক ব্যস্ততা হয়ে যায়, বিভিন্ন কারণে করা হয় না আর কি। সো এখন করলাম, দেখি দোয়া করবেন। পানি টানি খেয়ে নিচ্ছে সবাই, দেখা যাক, দোয়া করবেন।
আমার কবুতরগুলোর জন্য। বাদ বাকি কৃমির কোর্স করানো অবশ্যই প্রয়োজন, না হলে সমস্যা হয় কবুতরের। কৃমির কোর্স অবশ্যই করাতে হবে। আর যারা ছেড়ে পালন করেন বাহিরে, তাদের তেমন একটা কৃমির কোর্স না করালেও চলে, কারণ তারা বাইরে সংগ্রহ করে যেসব জিনিস খেয়ে থাকে, বাইরে ন্যাচারাল প্রকৃতি থেকে যেসব জিনিস খেয়ে থাকে, ওগুলোর মাধ্যমে অটোমেটিক্যালি তাদের কৃমির সমস্যা দূর হয়ে যায়। এই কারণে না করলেও চলবে, আবার করাতেও পারেন, করালে ভালো। ঠিক আছে, অবশ্যই সাবধানতা অবলম্বন করে করাতে হবে। এগুলো অনেক রিস্ক, না হলে কবুতর সব মারা যেতে পারে। আমি কৃমি কোর্স করাবো বলে বলে করানো হয় নাই। এই যে দেখেন আমার এই মাদিটার সাথে এই নটটা জোড়া দিয়ে বলতেছে আজকে অনেক দিন যাবত, কিন্তু আমি জোড়া দিতে পারি নাই। দেখেন মানে বিভিন্ন ব্যস্ততা, বিভিন্ন কাজে চলে যায়, আবার কবুতর নিতে যাই, কবুতর নিয়ে আসি, আবার বিক্রি করে দিই। মানে আমি এখনো সেট করতে পারি না। আমাদের এই ফার্ম যখন থেকে শুরু করছে এখনো সেট করতে পারি নাই, সব এখনো করতে পারি নাই, যার কারণে আসলে এই সমস্যাটা। তো আমি ফাইনাল এখন কৃমি কোর্সটা করাইছি, দেখা যাক কি হয়। এখন দোয়া করবেন সবাই। বাদ বাকি আমি রেজাল্ট তো দেখাবো। আমি একটা কাহিনীর কথা বলছি, এগুলা মানে নিয়ে কি কৃমির ওষুধ নিয়ে। কৃমির ওষুধটা হচ্ছে আমার একজন ফ্রেন্ড, উনি বলছে দোকানে গিয়ে যে 15টি কবুতরের জন্য কৃমির ওষুধ দেওয়ার জন্য। আর দোকানদার মনে করলো যে 15 জোড়া, তো 15 জোড়ার ওষুধ দিয়ে দিল। তারপর কবুতর সব মারা গেল, সব মারা গেল, একদম সব ডাবল ডোজ যখন পড়ে গেছে সব কবুতর মারা গেছে। এখানে কৃমির ওষুধ অনেক ভয়ঙ্কর, এগুলো অনেক করে সুন্দর করে ভালো করে লিখে আনবেন দরকার হলে। এখন আমিও ভয় পাচ্ছি আসলে কৃমির কোর্স করানোর জন্য, সে কারণে করাতাম না, এখন করাচ্ছি। আবার মনে করেন আসলে ন্যাচারাল ওয়েতেও কৃমির কোর্স করানো যায়, সেটা হচ্ছে নিম পাতা দিয়ে। নিম পাতার রস খাওয়াতে পারেন, নিম পাতার রস পানির সাথে মিক্স করে দেন, সেক্ষেত্রে এটা কোনো নাই, ভয়ঙ্কর নাই, রিস্ক নাই, সেক্ষেত্রে করাতে পারেন ন্যাচারাল ওয়েতে। বাদ বাকি কৃমির ওষুধ দিয়েও করাতে পারেন, কিন্তু অবশ্যই অনেক সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদের।